everyone, welcome to my daily blogging channel Tales of Pooja. আজকে দাদা হঠাৎ করে বিকেলবেলা বলে উঠলো চল সবাই মিলে ফুচকা খেয়ে আসি। আর যেই না বলা অমনি কাজ, সবাই একদম চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম ফুচকা খেতে। জেনারেলি এখানে সব আশেপাশেই পাওয়া যায় ফুচকার দোকান নল, তো যথারীতি আমরা গাড়ি করে সবাই বেরিয়ে পড়েছিলাম। আমরা কোথায় যাচ্ছি দিদি? দেখতেই পাচ্ছেন খুদে সদস্যরা কত এক্সাইটেড ছিল। যাই হোক, আমরা পৌঁছে গেছিলাম একটা ফুচকার দোকানে যেখানে হরেক রকমের টেস্টের ফুচকা পাওয়া যায়। তো যথারীতি আপনাদের দেখিয়ে দিই কী কী রকমের ফুচকা পাওয়া যায়। এটা যেরকম প্রথমে জলজিরা, অনেক রকমের ছিল, নর্মাল, রেগুলার, গার্লিক, বিভিন্ন রকমারই স্বাদের ফুচকা এখানে ছিল। তা আমি যথারীতি মুখে টপ ফুচকা নিচ্ছিলাম। আর ফুচকা খাওয়ার পরে এই যে এখানে দেখাচ্ছি কীরকম টেস্ট ছিল সেটাও পরে আপনাদের সবাইকেই জানাবো, আগে ভালো মতন খেয়ে নিই। যাই হোক, বাট ফুচকাগুলো একদম বাজে ছিল, একটুও ভালো লাগেনি, অনেক দাম ছিল আর খেতেও খুব একটা ভালো ছিল না। তাই আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, নেক্সট ফুচকা স্টল। ওখান থেকে একটু যেতেই একটু সামনেই আমরা প্রচুর গাড়িতে গল্প আড্ডা করতে করতে গেলাম, আর এই যে পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। এখানের ফুচকাটা অনেকটা আমাদের কলকাতা স্টাইলের ফুচকার মতন ছিল, যেরকম আমরা কলকাতাতে খেতাম ভাজা জিরে মশলা সব দিয়ে, সেরকম অনেকটা ফুচকা ছিল। তো আবার আমাদের নেক্সট রাউন্ড ফুচকা খেতে আমরা যখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, বাচ্চারা খুব একটা আর ফুচকা খেতে চাইছিল না, তাই বাচ্চাদের জন্য ছিল অন্যরকম কিছু। ওরা ফ্রুট জুস খেতে চাইছিল, তাই দাদা ওদেরকে নিয়ে গিয়ে ফ্রুট জুস কিনে দিল। আর দেখুন কত খুশি পেয়েছে ওরা ফ্রুট জুস পেয়ে। দুজনে চিয়ার্স করে ফ্রুট জুস খেলো আর আমরা খেলাম ফুচকা। খাওয়া দাওয়ার পাট মিটিয়ে এবার আমরা চলে গেলাম, ওখানেই ছিল একটা হাইপার মার্কেট, A1 মল। আমার সংসারে কিছু ছোটোখাটো জিনিস কেনার ছিল, সেই জন্য ভাবলাম চল ঘুরেই আসা যাক, যখন বেরিয়েছি তখন একবারে জিনিসগুলো হাতে নিয়েই চলে আসবো। তাই আমি আর আমার বৌদি দুজনে মিলে ঢুকে গেলাম এই A1 মলে। এখানে গিয়ে আমার যেসব টুকিটাকি ঘরের সংসারে ছোটোখাটো মাসকাবারির জিনিসপত্র নেওয়ার ছিল সেগুলো টুকটাক টপাটপ নিয়ে নিলাম। বাচ্চারা কিছু চকলেটস নিল, অ্যান্ড নিয়ে আমরা সোজা ব্যাক টু হোম। কেমন লাগলো জানাবেন সবাই।